তারপরে তার আরাম আসবে। ভাইজান, আমি তো আপনার ধর্মের বোন, আপনি তো আমার ভাই, দয়া করে আমার স্বামীর জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করেন না ভাইজান। একটা কথা ভালো বলছো, আমি যদি একটা মানুষে কষ্টের কাজ দিতে পারি, সে মানুষ তো আবার তাকে সুখের একটা কাজ দিতে পারবো, মানে আরামের কাজ দিতে পারবো। এটা তুমি ভালো বুঝছো, কিন্তু তার বিনিময়ে আমারে কেউ সুখে রাখবে না। আমাকে তোমরা একটু বুঝবা না? তোমাকে কোনো কিছুই করার নেই আমার প্রতি। ভাইজান, আমি আপনার কি দেব, আর আপনার দেওয়ার মতো আমার কি বা আছে কোন? অনেক কিছুই আছে যা তুমি জানো না। ভাইজান, আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। কেন বুঝো না? আমি বুঝাই দিই। কি করতেছেন? জানেন কইতেছে ভাইজান, জানেন কইতাছি। আগুন তো লাগালি রে বল, এই আগুন নিভাবি কেন? আমাদেরও দোষ আছে, শয়তানে খালি আঙ্গুল আলে। প্রবাসের অন্তরালে আমরা হইতেছি একটা ভাইরাস। এই ভাইরাস রে কে ধরতে আইব ছাই দিয়া? শালার উহুদ তো কইছে বাংলাদেশের গরু অনেক ভালো, গরু কথা শুনে, তোরা কথা শুনোস না। আমি তোর আরবিতে কথা কইতেছি না, বাংলায় কইতেছি, এজন্য শুনোস না তোরা। তোর ভাই জহিরা বিদেশ থেকে তোর লোকে কি পাঠাইছে রে এই পর্যন্ত? বানেসা কিছুই পাঠায় নাই ভাই। আমি তো যতদূর শুনছি তার বউর জন্য মেলা কিছু পাঠাইতেছে। 30 ভরি সোনা, 1 টাকা 2 টাকা না, সব কলম বোর বাপের বাড়ি পাঠাইতেছে। তোরা আগ করে চাইছে। কি আর কমু ভাই, বিয়ার পরে আমার ভাইটা আর ভাই নাই। এমনই হয় রে, এখন কোনো কিছু পাইতে গেলে বুদ্ধি একটাই, এই বউরে খেদা লাইটটাই খেদা, তারপরে দেখবি কিছু না কিছু অন্তত বাবার দরবার শরীর থেকে পাইতেছে। কেমনে ভাই? গরিব মানুষের এই একটু সোজা আকার ইঙ্গিত বোঝে না, সব কিছু খুললা কল না। শোন, ঠান্ডা মাথায় অনেক কিছু চিন্তা কর, চিন্তা করলে দেখবি তোর মাথা তুই যেটা করছিস